নদিয়ার চাঁদ আমার গৌর হরি, তিনি নদিয়ার পথে পথে সবার জন্য হরিনাম দিয়েছেন। পথে পথে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে সর্বত্রে হরিনাম দিয়েছেন। কারণ জানে এই হরিনাম ছাড়া এই কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো না। কিন্তু অনেক আঘাত, অনেক যন্ত্রণা তাকে পেতে হয়েছে সেই সময়। নাম দিতে দিতে বাবা এক সময় আমার গৌর হরি তিনি সর্বস্ব পরিত্যাগ করে চলে গিয়েছিলেন। কোথায়? সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে। আস্তে কথা নয়। গৌর হরির প্রথমত বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিবাহ হয় মা, এক সময় লক্ষ্মীপ্রিয়াকে রেখে মহাপ্রভু গিয়েছিলেন, গৌরহরি গিয়েছিলেন বাংলাদেশে। বাংলাদেশে তার পিতৃভূমি, যে জায়গাটির নাম এখন সিলেট, আর মহাপ্রভুর পিতৃভূমি সেখানেই। আগে তার নাম ছিল শ্রীহট্ট। ওই সিলেটে গিয়ে পিতৃভূমি দর্শনে যখন মহাপ্রভু যান, গৌরহরি যান, তখন লক্ষ্মীপ্রিয়া অর্থাৎ গৌরহরির সহধর্মিণী যিনি, তিনি প্রভুর শোকে শোকাহত হয়ে তিনি প্রাণ ত্যাগ করেন, মারা যান। তো লক্ষ্মীপ্রিয়া যখন মারা যায়, ঠিক বাবা কিছুদিনের মধ্যে মা সচিমা, ছেলে আমার পাগলের মতো নদিয়ার পথে পথে হরিনাম করে বেড়ায় দেখে মা সচিমা চিন্তা করছে, বৌমা তো আর নেই, এখন আমি যদি মারা যাই, আমার নিমাই সারাক্ষণ ওই নদিয়ার পথে পথে পাগলের মতো এপার ওপার করে হরিনাম করে, ওকে কার হাতে রেখে যাব? তাই মা বারবার ছেলেকে অনুরোধ করতে শুরু করলো, তুই আবার বিবাহ কর হরিব। আমার ইচ্ছা। গৌরহরি বলছে, মা আমার তো বিবাহ হয়ে গেছে, আবার কেন বলছো? বাবা আমার ইচ্ছা, আমি যদি মারা যাই তোর দেখবে কে? কারোর হাতে যদি তোকে তুলে দিতে পারি। মা তো তিনি তো আর জানেন না যিনি ভগবান। বলছে কারোর হাতে যদি তোকে তুলে দিতে পারি, আমি মরেও শান্তি পাব। তাই প্রভু তো মাকে ভালোবাসতেন, মায়ের বাক্য লঙ্ঘন করেননি, মায়ের কথা মতো বিবাহ করেছিলেন। কিন্তু তথাপিও তিনি বলেছিলেন, মা আমি কিন্তু নর্তন কীর্তনে বাহির হব, আমার কাজে, আমার এই যে নর্তন কীর্তনে আমি যাব, আমার এই সেবা কাজে বাধা হবে না তো? মা চিন্তা করছে ছেলের তো আগে বিয়েটা হোক, তারপরে চিন্তা পরে করা যাবে। কোনোভাবে যদি বৌমাকে ঘরে আনতে পারি, আর আমার নিমাই যেতে পারবে না। তাই বিবাহ হয়েছিল মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। কিন্তু বিবাহের পরের দিন ঘরে এলো ফুলসজ্জা রাত্রেই মহাপ্রভু আমার গৌরহরি প্রিয়াকে ছেড়ে চলে যান। সেই সুন্দর লীলাটি আমরা শুনব মা। আবারও গৌরহরিকে ফিরিয়ে এনেছিলেন নিত্যানন্দ প্রভু শান্তিপুরে অদ্বৈত গৃহে। আসুন মন দেবেন, কথা নয়, আস্তে। মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে। বিষ্ণুপ্রিয়া সবে এসেছে স্বামীর শয্যায়, ফুল শয্যা রাত্রে শয়নে। মধ্যরাত হঠাৎ বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেল। যেই না ঘুম ভেঙে গেছে বাবা, শয্যাপরি হাত দিয়েছে প্রভুর শয্যার উপরে, হাত দিয়ে চমকে উঠেছে বিষ্ণুপ্রিয়া। কেন? প্রভু আর নেই। হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, ও পালঙ্কে বুলায়ে হাতে পালঙ্কে বুলায়ে হাতে পালঙ্কে বুলায়ে হাতে পালঙ্কে বুলায়ে হাতে প্রভু না দেখিয়া, কাঁদিয়া
অগশিরে হানি করা ঘাতে ঘোনা দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা ঘাতে বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে। বলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে। বলে প্রভু তুমি কোথায় গেলে? বলি এই কি তোমার মনে ছিল? তোমার মনে ছিল তুমি অভাগিনীকে কাঁদায়ে চলে যাবে। বলো এই কি তোমার মনে ছিল? অভাগিনীকে কাঁদালে তুমি চলে যাবে। কি তোমার মনে ছিল? শিরেহানে করা ঘাত কইরা শিরহানে করা মা বিষ্ণুপ্রিয়া শয্যা থেকে প্রভুকে দেখতে না পেয়ে চারিদিকে খুঁজছে বাবা ঘরের মধ্যে। প্রভু তুমি কোথায় গেলে? প্রভু প্রভু তোমায় দেখতে পাচ্ছি না কেন? প্রভু তুমি কোথায় গেলে? চারিদিকে খুঁজে যখন পাচ্ছে না চিন্তা করছে তবে একটু বাইরে গিয়ে দেখি। ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির চারিপাশে খুঁজছে কোথায় আছে গৌরহরি। প্রভু প্রভু তুমি এত রাত্রে কোথায় গেলে? আমি তুমি খুঁজে পাচ্ছি না কেন? আমি তো এই নবদ্বীপে কাউকে চিনি না। প্রভু কার কাছে জিজ্ঞাসা করব আমি যে তুমি কোথায় আছো? আমি কোথায় যাব? কার কাছে জিজ্ঞাসা করব? চিন্তা করছে তাই তো প্রভুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, একমাত্র শাশুড়ি মা সচিমা। তাই বিলম্ব না করে সচিমায়ের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। মা যে মন্দিরে ঘুমিয়ে আছে যে ঘরে, তার ঘরের দরজার সামনে গিয়ে ডাকছে, মা 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 একটু দরজা খোলো না। মা সচিমা বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ শুনে দরজাটা খুলেছে। খুলে দেখছে বৌমা, চারিদিকে অন্ধকার। এ কি বৌমা, এত রাত্রে কেন উঠেছো তুমি? আরে বাবা, সংসারের কর্ম করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে? বাবা যাও যাও, একটু ঘুমিয়ে নাও, আর একটু বেলা হোক তারপরে উঠো। বলতে বলতে হঠাৎ তাকিয়ে দেখছি কি মা, যে বিষ্ণুপ্রিয়ার চোখে জল। মা সচিমা বয়স হয়েছে তো, ঠিকঠাক ভালো দেখতেও পাই না। মুখের দিকে তাকিয়ে দেখছি বৌমা কাঁদছে। মা সচিমা জিজ্ঞাসা করছে, বৌমা তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? বিষ্ণুপ্রিয়া পথে দরজার কাছে দাঁড়িয়ে বলতে সাহস পাচ্ছে না। চিন্তা করছি আমি কি বলবো এখন। তার তো বয়স হয়েছে, যদি শোনে তার সন্তান ঘরে নেই, সে যদি নিতে না পারে, কি করব আমি? কি করে বলবো আমি? বৌমা বলো কি হয়েছে? মা আমি বলবো বলেই এসেছি মা, কিন্তু বলতে পারছি না। সে কি, না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমায় খুলে বলো কি হয়েছে, না বললে বুঝবো কি করে? মা আমি তো নবদ্বীপে আর কাউকে চিনি না, তাই বাধ্য হয়ে তোমাকেই বলতে হচ্ছে। মাগো মাগো, তোমার সন্তান আমার প্রভু, যাকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম, হঠাৎ মাঝরাত্রে আমার ঘুমটা ভেঙে গেল মা। সঙ্গে সঙ্গে আমি প্রভুর শয্যার উপরে হাত দিলাম। হাত দেওয়া মাত্র কি দেখলাম জানো মা? কি দেখেছো বৌমা?
আমায় বলো কি দেখেছো মা গো? মা তোমার সন্তান আমার প্রভু সে আর ঘরে নেই মা, সে ঘরে ছেড়ে চলে গেছে জনমের মতো, আমায় ছেড়ে চলে গেছে মা গো। মা সচিবা বলছে বৌমা তুমি ভুল দেখোনি তো? না মা আমি সত্যি বলছি বৌমা, আমার মনে হচ্ছে তুমি স্বপ্ন দেখেছো। আমার নিমাই এইভাবে আমায় ছেড়ে চলে যেতে পারে না মা, বোধহয় তুমি স্বপ্ন দেখেছো তাই না মা? স্বপ্ন যদি হতো না আমার থেকে খুশি জগতে কেউ হতো না মা। বিশ্বাস করো, না হয় আমি তোমায় নিয়ে যাই, তুমি নিজে চোখে দেখবে। বৌমা তাই করো, আমাকে নিয়ে চলো তো দেখি, দেখি তোমার কথা ঠিক কিনা। সচিমায়ের হাত ধরে মধ্যরাত্রে যেই না প্রভুর শয্যা ঘরে নিয়ে গেছে মা, গিয়ে দেখছে কি পড়ে আছে তার সন্তানের চরণের নুপুর, পড়ে আছে তার গলার বনফুলের মালা, সব ফেলে নিমাই চলে গেছে কাউকে কিচ্ছু না বলে। মা সচিবা সব কিছু দেখেও বৌমার দিকে তাকিয়ে তিনি কাঁদতে পারছেন না। কি করব আমি এখন? ওই অভাগিনীকে আমি যে এনেছি এই ঘরে, ওকে সান্ত্বনা দেওয়ার আর কে আছে? কি করব আমি? নিজের মনের কষ্ট মনে চেপে রেখে বলছে বৌমা আমার মনে হয় কি জানো, আমার ছেলে তো একটু হরিনাম ভালোবাসে, হয়তো নাম করবার ইচ্ছা হয়েছে, কাউকে কিছু না বলে এই রাত্রেই হয়তো দেখো নদিয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার নিমাই কোথাও যাবে না। তুমি এক কাজ করো দেখি, আমাকে একটা লণ্ঠন দাও, এখনো তো চারিদিকে অন্ধকার, আমি ঠিকঠাক পথঘাট চিনতে পারবো না, চোখে দেখি না, বয়স হয়েছে। তুমি ঘরের লক্ষ্মী ঘরে থাকো, আমি দেখছি আমার নিমাই কোথায় আছে, আমি যেমন করে হোক ওকে নিয়ে তবেই ঘরে ঢুকবো, এই আমি তোমায় কথা দিয়ে গেলাম। তুমি কেঁদো না মা, আমি দেখছি আমার ছেলে কোথায় আছে। বৌমাকে সান্ত্বনা দিয়ে ঘরে রেখে লণ্ঠন হাতে করে নিয়ে বৃদ্ধ মা পাগলিনীর ন্যায় মধ্যরাত গোটা নদিয়াবাসী ঘুমাচ্ছে মা, একাকিনী মা সচিমা লণ্ঠন হাতে নদিয়ার পথে পথে গিয়ে ডাকছে সবাইকে। পথে ঘাটে কত কুকুর শৃগাল তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করছে ওরে তোরা তো এই পথেই থাকিস, আমার নিমাই কোন পথে গেছে তোরা জানিস? পাগলিনীর ন্যায় তার হিতাহিত জ্ঞান নেই, কোথায় আছে নিমাই। যদি তারা দেখেও থাকে বলবে কি করে, তাদের যে সেই বলবার শক্তি ভগবান দেননি। তাই আজ মা সচিমা লণ্ঠন হাতে করে নিয়ে নিমাই নিমাই বলে নদিয়ার পথে গিয়ে ডাকছে। মহাজন বলছে চেয়ে দেখো, আহা তুরিতে যা জ্বালায় বাতি, মা খুঁজেছে না ইতি অতি, আজ তুরিতে যা জানালে মতি, মায়া আমার খুঁজেছে না ইতিয়তি। ওরে নিমাই রে, ওরে আমার নয়ন মনি,
একবার মা বলে কাছে ওরে আমার নয়ন মনি ওরে নিমাই একবারে ফিরে আই রে ওরে মাইয়া ওই না তুরিতে যা হরি বল। খুঁজেছে ইতি কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো মা, অগ কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই গো, কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই, আজ কোন ঠাই উদ্দেশ্য নাহি নাহি পাই কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই। বাবা সমস্ত জায়গা খুঁজছে মা, কোথাও পাচ্ছে না। কোথায় আছে নিমাই? যখন খুঁজে পাচ্ছে না, মা স্থির করলেন আমি যদি নিমাইকে না পাই আমি আর ওই অভাগিনীর সামনে দাঁড়াতে পারবো না। আমাকে যেমন করে হোক নিমাইকে খুঁজে বের করতে হবে, না হলে এই মুখ আমি কি করে দেখাবো বৌমার কাছে। হঠাৎ মা দেখছে তাই তো একটু একটু পথঘাট দেখা যাচ্ছে। আমার মনে হয় আমার নিমাই নদীয়ার পথে পথে যদি নাও বা থাকে, ও তো সর্বক্ষণ শ্রীবাসের ঘরে হরিনাম করে, থাকলেও ওখানে থাকতে পারে। যাই একবার দেখে আসি তো। মা তাড়াতাড়ি করে এবার ধীরে ধীরে ওই শ্রীবাসের অঙ্গনে গিয়ে পৌঁছালেন। শ্রীবাসের ঘরের সামনে গিয়ে মা ডাকছে, শ্রীবা, এই শ্রীবা, একটু দরজা খোল না বাবা। শ্রীবাস পণ্ডিত যেই না দরজা খুলেছে, বাইরে মা সচিমাকে দেখি করজোড়ে বলছে, মা এই প্রভাতে তুমি আমার ঘরের সামনে, কি হয়েছে মা, কোনো বিপদ হলো নাকি? মা বলছে, ওরে শ্রীবাস, বিপদ এখনো তো কিছু বুঝতে পারছি না বাবা, শুধু একটা কথা বলবি? ও শ্রীবাস, তোর ঘরে কি আমার নিমাই আছে? এই কথাটা শুনলেই আমি চলে যাব। একটিবার বল না বাবা, আমার নিমাই তোর ঘরে আছে কিনা? শ্রীবাস পণ্ডিত বলছে, মা জানো মা, প্রতি রাত্রে তো প্রভু আসেন আমার ঘরে, কিন্তু গত রাত্রে তো প্রভু আসেনি। কি বললি? আমার নিমাই তোর ঘরে নেই? তোর ঘরে আসেনি? না মা, আমিও তো সেটাই চিন্তা করছিলাম যে প্রভু এলেন না কেন, কি হয়েছে প্রভুর। মা বলছে, শ্রীবাস, তোর ঘরে আমার নিমাই নেই, তাহলে আর কোথায় থাকবে বল? ওরে জানিস শ্রীবাস, একদিন আমার নিমাই বলেছিল যে মা, এই নবদ্বীপে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। জানো মা, কেউ যদি আমাকে নিন্দা করে আমি সহ্য করতে পারি, কিন্তু আমার হরিনামে নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন এই নামকে সম্বল করে জনমের মতো সবাইকে ছেড়ে, নদিয়াবাসীকে ছেড়ে আমি চলে যাব মা। শ্রীবাস, আমি ভেবেছিলাম নিমাই বলছে ঠিকই, হয়তো করবে না, কিন্তু আজ আমি বুঝেছি বাবা, ও যাই বললো তাই করলো, চলে গেছে শ্রীবাস। মা কি বলছো তুমি? কোথায় গেছেন প্রভু? জানি না বাবা, তবে ও চলে গেছে। যে নদী আর পথে পথে নেই, যে তোর ঘরে নেই, সে নিমাই আর নবদ্বীপে নেই। সবাইকে ফেলে জনমের মতো আমার নিমাই চলে গেছে বাবা। যাক, তাহলে আর এই মুখ আমি আমার বৌমার কাছে দেখাবো কি করে? ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব বাবা। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়,
তার জন্য বেঁচে থেকে আর লাভ নেই। ছুটতে ছুটতে মা সচিবা চলে যাচ্ছে, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করবে। পিছন থেকে অদ্বৈত আচার্য প্রভু, মুরারি, মুকুন্দ, শ্রীবাস পণ্ডিত, গদাধর সবাই ছুটছে। মা, মা তুমি নিজেকে বিসর্জন করো না মা। মা গো, প্রভু তো চলেই গেছে, তুমি আমাদের কাছে থাকো মা, এইভাবে নিজেকে ত্যাগ করো না। ছুটতে ছুটতে যাচ্ছে সমস্ত ভক্তরা মাকে বাঁচানোর জন্য। আর এদিকে মা আমার নিমাইকে মনে মনে বলছে, নিমাই তোর জন্যই আজ আমি গঙ্গায় নিজেকে বিসর্জন করব। যেদিন তুই জানতে পারবি যে তোর জন্য তোর মা জলে ডুবে মারা গেছে, সেদিন তুই কেমন করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করিস আমিও জানতে চাই বাবা। নিমাই 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 বলে মায়া আমার ঝাপ দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। মরতে তোমার হবে না মা, তোমায় হবে না, মরতে তোমায় হবে না মা। ও মা, তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমার হবে না। নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না। তোমার নিমাই গেছে নিতাই আছে, মরতে তোমায় হবে না মা। ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল, ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে আমায় ছেড়ে দে বাবা, আমি আর মা ডাক শুনতে চাই না, চাই না। এমন সন্তানের মা হয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। মা শান্ত হও মা, মা একটু কথা শোনো। ও মা, তোমার ছেলে কোথায় যাবে শুনি, আমি তো আছি, আমার উপর একটু ভরসা রাখো। কি কি বলছিস তুই? যে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে তো আর ফিরে না রে বাবা, এ সংসারে তাকে আর ধরে রাখা যায় না। আমাকে সান্ত্বনা দিস না। মা গো, আমি সান্ত্বনা দিচ্ছি না, আমার একটু কথা শোনো মা। এই তোমার নিতাই, আমি তোমায় কথা দিচ্ছি, নিমাই যত দূরেই যা, যেখানেই যা, আমি ওকে তোমার কাছে ধরে আনবো। কি বলবি? পারবি? পারবো না। ভাই যদি সন্ন্যাসী না হয়ে থাকে আমি তোমার কাছে ধরে আনবো, আবার না হয়ে থাকলেও তোমার কাছে ধরে আনবো। তোমায় আমি কথা দিচ্ছি, পারবি বাবা? কথা দিচ্ছি। সময় ঘরে যে আমার অভাগিনী বৌমা, আমি কি বলবো তাকে? যাও মা যাও, তুমি গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ধরে নিয়ে আসছি। দেখিস আমি যে তার কাছে মুখ দেখাতে পারবো না। চিন্তা করো না মা, তুমি যাও। মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে নিত্যানন্দ প্রভু তিনি এবার যাচ্ছেন গৌরহরিকে ধরবার জন্য। নিতাই গৌরহরি। আর এদিকে গৌরহরি কি অবস্থা মা? তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাসী হয়ে এবার তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছে। তা তিনি যখন সন্ন্যাসী হয়েছেন তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যাচ্ছে বৃন্দাবনের পথে, মুখে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। আর এদিকে নিত্যানন্দ প্রভু তিনি দুইজনকে সাথে নিয়েছে, মুরারিকে আর অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভুকে মা, তারপরে কে হয়? তারপরে কে ছিল? ভোলানাথ। হ্যাঁ, কলিতে হয়েছে অদ্বৈত। অদ্বৈত আর মুরারিকে নিয়ে কাটোয়া কাঞ্চননগরে। কাটোয়া কাঞ্চননগরে এসে ডাকছে গুরুদেব, ও গুরুদেব। একি নিতা হয়, এসো এসো এসো। গুরুদেব আমার ভাই এসেছিল, হ্যাঁ একটু আগে আমার কাছে সন্ন্যাসী হয়ে এই তো চলে গেল। সে কি এত তাড়াতাড়ি এলাম তবুও ভাই সন্ন্যাসী হয়ে গেল? আচ্ছা গুরুদেব কোন পথে গেছে? এই পথে। ঠিক আছে গুরুদেব। প্রণাম করে এবার মুরারিকে বললেন তুমি নবদ্বীপে চলে যাও।
সমস্ত নদিয়াবাসীকে জানিয়ে দাও আমি খুব তাড়াতাড়ি নিমাইকে নিয়ে আসছি। আর অদ্বৈতকে বললেন, অদ্বৈত তুমি শান্তিপুরে যাও, শান্তিপুরে গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো, আমি নিমাইকে নিয়ে আসছি। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়েছে, এবার একাকী ভাইয়ের পাছু পাছু যাচ্ছে। চিন্তা করছে কত দূরেই বা যাবে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝখানে ভাইকে পেয়ে যাবো। তাই গৌর হরি বল। ডেকে দিন তোমাকে। বসে থাকলে তো ঘুম আসবে। এখন হয়েছে কি জানেন মা, দুই ঠাকুমা গেছে যাত্রা পালা দেখতে। এখন যাত্রা শুরু হবে রাত 8টায়। দুই ঠাকুমা চিন্তা করছে বয়স হয়েছে, এখন সকাল সকাল না গেলে একেবারে প্রথমে বসতে পারবো না। তা বলছে এই শোন, এই চল না আমরা সকাল সকাল যাই, গিয়ে ওখানে বসবো, কেমন? এখন হয়েছে কি, একটু শুনুন গল্পটা। হ্যাঁ, তা হয়েছে কি, দুই ঠাকুমা রাত 8টায় হবে যাত্রা, উনি সকাল 8টায় রওনা দিয়েছে। এখন দুপুর নাগাদ পৌঁছে গেছে, গিয়ে এখন একেবারে যেখানে যাত্রা হবে যে স্টেজ তার সামনে বসেছে। এই এখানে বসে, আমি এত বসে। দুইজনে বসেছে, বসতে বসতে শুরু হবে তো রাত 8টায়। হ্যাঁ, কতক্ষণ বসে থাকা যায়? হেঁটে হেঁটে এসেছে, ক্লান্ত শরীর, ঘুমিয়ে পড়েছে। এখন যেই ঘুমিয়ে পড়েছে, দেখতে দেখতে ধীরে ধীরে সমস্ত শ্রোতারা আসছে, একবারে সমস্ত আসর ভরে গেছে, যাত্রা শুরু হয়ে গেছে, যাত্রা শেষ হয়ে গেছে। আর যেই না শেষ হয়ে গেছে, এইবার সবাই চিৎকার চেঁচামেচি করছে, উঠে যাচ্ছে যে যার ঘরে যাবে বলে। চিৎকার চেঁচামেচি শুনে এইবার দুই ঠাকুমার ঘুম ভেঙেছে। যেই না ঘুম ভেঙেছে, বলছে ওঠ 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 ওঠ, যাত্রা শুরু হবে, যাত্রা শুরু হবে, ওঠ শিগগিরি ওঠ, আর ঘুমাস না, শিগগিরি হোক। আমার মায়ের অবস্থা তাই হবে, কীর্তন শেষ হয়ে যাবে, তারপরে যখন আপনারা ঘরে যাবেন তখন মায়ের ঘুম ভাঙবে। কষ্ট হচ্ছে মা? সামনে কারা বসে বলুন দেখি? স্কুলের ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো স্টুডেন্ট যারা। তা হরিবাসরে দেখবেন সাধুগুরু বৈষ্ণব যারা, তারা বসে সামনে কীর্তন শোনার জন্য। আর যারা একটু গপ্প সপ্প করবে বলে আসে, তারা খুঁজে খুঁজে পিছন দিকে বসে, বান্ধবী বন্ধু নিয়ে। এখন সামনে বসে ঘুমালে কি হবে? যেদিন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছিল, সারা রাত চন্দ্রাবলী গোবিন্দকে ধরে রেখেছিলেন, রাধার কুঞ্জে যেতে দেয়নি। যেই না গোবিন্দ দেখেছে চন্দ্রা পাশে ঘুমাচ্ছে, সেই সুযোগেই গোবিন্দ চলে যায়। অর্থাৎ ঘুমানো ঘরে গোবিন্দ থাকে না। তাহলে কি হবে? কষ্ট করে এই যে এসেছেন, ঘুমালে কি হবে? এই লীলায় আস্বাদন হবে না। হ্যাঁ, সেই আমরা যে জন্য এত কষ্ট করে এই হরিবাসরের আয়োজন সাধু সঙ্গ করছি, আমাদের কিছুই পাওয়া হবে না। এই ঘুম হচ্ছে কলির এক কন্যা, এই ঘুম কলির কন্যা। সেও এসেছে এই হরিবাসরে। কেন এসেছে? বাবার রাজত্বটা চালানোর জন্য। কারণ হরিনাম শুনলে কি হবে? পুণ্য অর্জন হবে। আর সেখানে গিয়ে যদি তারা তাদের কাজ করতে পারে, যদি কীর্তন আপনারা না শোনেন, তাহলে কি হবে? কলি মহারাজ চিন্তা করছে আমার রাজত্ব চলবে কি করে, সবাই যদি হরিনাম শুনতে যায়। তার 4 মেয়ে বলছে চিন্তা করো না, আমরা থাকতে তোমার রাজত্ব গড় 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 করে চলবে। তাই ঘুম হচ্ছে কলির কন্যা, একে যদি স্মরণ করা হয় হরি বল, তাহলে সব শেষ হয়ে যাবে মা, ঘুমানো যাবে না। আমি বলছি বটে, হয়তো আপনারা মনে মনে বলছেন তুমি তো বলছো বসে থাকলে ঘুম পায়, সে কি আর তুমি জানো না? জানি তো ঘুম আসে, কিন্তু চেষ্টাটা তো যার যার নিজের করতে হবে। হ্যাঁ, দেখি হাতটা তুলুন তো মা, দেখি তুলুন তুলুন, হাত 2 হাত তুলুন। হ্যাঁ তুলুন তুলুন, হায় হায়। হ্যাঁ, 84 লক্ষ জনই ভ্রমণ করে সুন্দর দেহটা পেয়েছেন। এই যে হাত দুটো তিনিই দিয়েছেন, তাই পেয়েছি। এই হাত, এটা কিসের জন্য? শুধু খাওয়ার জন্য আর জন্য তো নয়, এই হাত ভগবানের সেবার জন্য। তা যার সেবার জন্য এই হাত, তার সেবা তো একটু করতেই হবে, তাই না? বনের পশুরা তো আর সেবা করতে পারে না, মানুষ পারে। তাই তো দুর্লভ মানব জনম, যে জনমে ভগবানকে সেবা দেওয়া যায়। শাস্ত্রে বললেন হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, যে হাতে সমাজের কল্যাণ হয়, যে হাতে তালি দিলে জীবের মঙ্গল হয়।
সেই হাত হাত নয়, যে হাত দিয়ে মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দেওয়া হয়। সেই হাত হাত নয়, যে হাতে চুরি করা হয়, ডাকাতি করা হয়, খুন করা হয়, সেটা হাত নয়। ভগবানের সেবা, জীবের কল্যাণের জন্য যদি হাত থেকে থাকে, একবার তুলুন দেখি সবাই। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। খুব সুন্দর, দুহাত তুলে, হাত নামাতে বলিনি, তুলুন। বাহ, হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা একটু গাইবো। হ্যাঁ, হরিবল। বাহ, হ্যাঁ, জোরে জোরে তালি দেবে। বাহ বাহ বাহ। দেখুন, হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে কিন্তু বাবা। কি হয় মা, জোরে জোরে হাতে তালি দিলে আমাদের শরীরের অনেক ব্যাধি সেরে যায়। এটা ওই যে রামদেবজি বলেছেন না, হাতে তালি দিলে ওর অনেক গুণ আছে। আবার কি, হাতে যদি তালি দেন আপনি, আমার ভিতরে যে জড়তা আছে, অলসতা আছে, সেগুলো কেটে যাবে। আস্তে আরেকটু বলিনি, হাতে তালি দিলে কি হয়, অলসতা কেটে যায়। হাতে তালি দিলে কি হয়, অহংকার দূর হয়। অনেকে দেখবেন হাতে তালি দেয় ঠিক এইভাবে, মনে করুন একটু টাকা পয়সা আছে তার, নিজের তো নয়, ভগবান দিয়েছে তাই পেয়েছে, তাতেই তার অহংকার। এইভাবে হরিবাসরে হাতে তালি দিল। হ্যাঁ, এইভাবে তালি দিচ্ছে কেন? দুহাত তুলে হাতে তালি দিতে পারছে না কেন? একটু লজ্জা বোধ হচ্ছে, লোকে বলবে কি। দুহাত তুলে হাতে তালি দিলে একটু সম্মানে লাগে। কিন্তু সেই ব্যক্তি আবার হাতে জোরে জোরে তালি দেবে কখন দেবে বলুন তো? যখন তার বাচ্চার বাড়িতে জন্মদিন পালন হবে, কেক কাটা হবে, ঝাড়বাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি থাকবে, বাচ্চাকে খুশি করার জন্য সেই ব্যক্তি হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি সন্তানকে খুশি করার জন্য? কিন্তু যিনি হাতটা দিয়েছেন, যে হাতে তালি দিয়ে আজ আমি সন্তানকে খুশি করছি, তার জন্য যখন হাতে তালি দেব তখন আমাদের সম্মানে লেগে যায়। এত টাকা পয়সা আছে, আমি একটু ধনী ব্যক্তি, সবার সাথে তাল মিলিয়ে যদি হাতে তালি দিই তাহলে আমার কি হবে? সমানে সমানে হয়ে গেলে হবে না, একটু উপরে থাকতে হবে। সেই পারবে হাতে তালি দিতে। কে পারবে? যে মনে প্রাণে গোবিন্দকে ভালোবাসে, যে হৃদয় মন্দিরে তাকে বসাতে পেরেছে এবং ভালোবাসতে শিখেছে। সে কিন্তু কারোর কথা ভাববে না, কোনো চিন্তা করবে না। যখনই কৃষ্ণ নাম শ্রবণ করবে, তার হৃদয়ের সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় ডুবে যাবে। আর সে কোনো দিকে না তাকিয়ে হরিনামে দুহাত তুলে হাতে তালি দেবে। কারণ আপনারা যখন এখানে এসেছেন বাড়ি থেকে যখনই মনে মনে ভেবেছেন যে অমুক জায়গায় গৌরনিতায়ের মন্দিরে হরিনাম হবে, আমরা হরিনাম শুনতে যাব, তখনই সেই সাথে সাথে আপনার আর পরমাত্মার অন্তরের সাথে মিলন ঘটে গেছে। আপনার আত্মা আর পরমাত্মা দুজনের মিলন ঘটেছে বলেই কিন্তু আজ আপনারা এখানে বসে আছেন। আপনারা তো আর আমার কথা শোনার জন্য আসেননি, এসেছেন আমার কোনো কথা শোনার জন্য আসেননি, এসেছেন কার কথা শোনার জন্য? তাহলে আপনাদের এখানে বসে রেখেছে কে? আমি নই, গোবিন্দ। নিতাই গৌর হরিবল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার আমার গোবিন্দের স্মরণ করে সবাই মিলে গাইব। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবার। দুহাত তুলে সবাই হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল, হরি রে আমার, হরি বল, হরি বল, হরি রে আমার।
ওই দেখো সুসানে দিবারাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার হরিবল 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 মনিরিয়া হরিবল গতি নাই হরিনাম ছাড়া জীবের গতি নাই। আজ মহাপ্রভু তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে এবার বৃন্দাবনের পথে যাচ্ছে, আর এদিকে পিছনে যাচ্ছে নিত্যানন্দ প্রভু। কেন মা? ভাইকে ধরার জন্য। এদিকে গৌর হরি যাচ্ছে কি বলতে বলতে, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া আমি ডাকি গো তোমারে এ জনম ভরে তোমারে এই জন্য আমি ডাকি গো তোমারে এ জন্ম ধরে তবু না পাই দেখা তোমারে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া ডাকতে ডাকতে যাচ্ছে কোথায় কৃষ্ণ কই কৃষ্ণ 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 বলতে বলতে পথে যেতে যেতে গৌরহরি এসে পৌঁছালেন বীরভূম জেলায়। নিতাই গৌরহরি। বীরভূম জেলার কিছু কিছু জায়গা আছে মা, যেটাকে রাঢ় দেশ বলা হয়, রাঢ়ীয় দেশ। এখন ওই রাঢ় দেশের মাটিতে এসে আমার গৌরহরি 3 দিন ধরে ঘুরছে, কিন্তু কোনো জায়গা থেকে একটু হরিনাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি মনে মনে ভাবছেন আর কাঁদছেন আর বলছেন যে এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? এই কথাটা মনে মনে ভাবছি। 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দ। প্রভু করেন ক্রন্দ ও মা আমার দিকে 3 দিন ধরে রাঢ় দেশের মাটিতে ঘুরছে, কিন্তু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না। তাই গৌরহরি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বীরভূম ডিস্ট্রিক্টের মাটি কেমন? একটু পাথর কাকর বালি, তাই না? আর মাটিটির রং কি? লাল। হ্যাঁ, তা সেই কঠিন কাকর বালিতে আমার গৌর সুন্দর গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। এমন কি কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায়? যখন তিনি কাঁদছে বাবা, তার চোখের জল কিন্তু এই রাঢ় দেশের মাটিতে পড়ছে। হরিবল হরিবল। আর যখন রাঢ় দেশের মাটিতে পড়ছে গৌরহরির চোখের জল, সেখান থেকে জন্ম নিচ্ছে ভক্তি রানীর। নিতাই গৌরহরি। কিন্তু ভক্তি রানীর জন্ম না হয় হলো, থাকবে কোথায়? জায়গা কোথায়? ভক্তি কোথায় থাকে? এবার দেখুন কি হয়েছে। গৌরহরি রাঢ় দেশের মাটিতে তিনি কিন্তু কাঁদছে যে কোনো জায়গা থেকে হরিনাম শুনতে পাচ্ছে না বলে কাঁদছে। কিন্তু মা, ওই রাঢ় দেশের মাটিতে ছোট ছোট বাচ্চারা, তারা তাদের সমবয়সী বন্ধুদের নিয়ে দল বেঁধে মাঠে যায়, সঙ্গে নিয়ে যায় ধেনুবৎস। এখন গাভীগণকে ছেড়ে দিয়ে তারা নানাবিধ খেলা করে। হ্যাঁ, এখন 5 থেকে 10 তাদের বয়স। 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে তাদের বয়স। এখন ওই বনের ভিতরে গিয়ে, মাঠে গিয়ে সমবয়সী বন্ধুরা দল বেঁধে খেলা করছে। তাদের আবার নাম কি শুনুন বলে দিই। দেখবেন আমাদের ঘরের ছেলে মেয়েদের 2-4টে করে নাম থাকে না?
শোন, আজ আমরা একটা বনের ভিতরে নূতন খেলা করব। এখন নামগুলো কি কি বলি? নাম মানে এগুলো হচ্ছে ডাক নাম। যেমন মনে করুন আমাদের ছেলে মেয়েদের একটা ভালো নাম থাকে যেটা কাগজ কলমে থাকে, আর ডাকাডাকি হয় এক নামে, হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এক নামে ডাকে। তা এখন ডাক নামগুলো একটু বলি শুনুন। কারোর নাম বিড়বিড়ে, এগুলো বন্ধুরা বন্ধুরা ডাকে। কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, নিধিরাম, সিধিরাম। ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এই হচ্ছে এক একজনের নাম। তা হয়েছে কি দেখুন, ওই ক্যাবলা পটলা ডাকাডাকি করছে আর বলছে এই ক্যাবলা শোন, বিড়বিড়ে ডাকছে ক্যাবলাকে, ক্যাবলা রে প্রতিদিন তো মাঠে খেলা করি তাই না, আজ একটা নতুন খেলা করো। এখন ক্যাবলা বলছে কি খেলা খেলবি রে? শোন, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরি না, ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো গপ্প শোনায়। ঠিকঠাক বলতে পারে না কথা বাবা, 5 বছর বয়স, তো কথাও পরিষ্কার হয়নি মা। আবার তার মধ্যে যার আরেকটু বেশি বয়স, ভালো করে বলতে জানে। তা বলছে তা তোর ঠাকুর দাদা কি গপ্প শোনায়? শোন, ঠাকুর দাদা নাকি লগদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, নবদ্বীপ নয় নবদ্বীপ। কি বলছিস? নবদ্বীপ নয় নবদ্বীপ। ওই হলো আর কি। শোন না, ওই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে, জানিস তো? সোনার আবার মানুষ হয় নাকি? আরে হয় রে হয়। এখন এরা যখন বলা বলি করছে বাবা, গৌরহরি কিন্তু দূর থেকে ওই বাচ্চাগুলোর কথা শুনছে। মহাপ্রভু দূর থেকে শুনছি কি বলছে, আরে সোনার মতো নাকি দেখতে তার, তাই তাকে সবাই সোনার মানুষ বলে। ঠাকুর দাদা বলেছে সে নাকি ওই লগদ্বীপে হরিনামের খেলা করেন, তাই গৌর হরি। ক্যাবলা বলছে কি রে, খেলবি নাকি হরিনামের খেলা? কি বললি আবার বল। হরিনামের খেলা খেললে খোল লাগে, করতাল লাগে। আচ্ছা হলো হলো, আর এই বাচ্চা ছেলে ঠিকঠাক বলতে পারে না, তাতে কি হয়েছে? আমার বয়স 5 বছর, ও 6 বছর বয়স। এই শোন না, ঠাকুর দাদা বলেছে নাকি খোল করতাল আলাদা করে লাগে না, সবার কাছে নাকি আছে। ক্যাবলা বলছে শোন, নাম আমার ক্যাবলা, বুদ্ধিতে কিন্তু আমার 16 আনা আছে, খোল করতাল আলাদা করে লাগে না। এ আবার হয় নাকি? আমাদের কাছে খোল করতাল কোথায়? কি গো মায়েরা, খোল করতাল এই যেমন খোল আছে করতাল আছে তাই না, তবেই তো হরিনামের খেলাটা হচ্ছে। খোল করতাল ছাড়া হরিনাম হয় নাকি? বলছে হয় রে হয়, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি সবার কাছে আছে। হ্যাঁ রে আছে রে আছে। তা বলছি কই, ক্যাবলা বলছে এই বিড়বিড়ে, এই দেখা তো দেখি খোল কোথায় দেখা, করতাল কোথায় দেখা। আচ্ছা ঠিক আছে, এই মায়ের একটু দেখান তো করতাল কোথায় আছে। দেখেছেন কত সুন্দর শব্দ হচ্ছে করতাল, হ্যাঁ কর যুক্ত তাল, তাহলে প্রত্যেকের কাছে আছে, ভগবান দিয়ে রেখেছেন করতাল। ক্যাবলা বলছে খোলটা দেখা। আরে ওটা নয়, ওটা নয়, ওটা নয়, তুই যেটা বলছিস ওটা নয়। কি গো মায়েরা দেখুন, আচ্ছা মায়েরা দেখান, মায়েরা দেখান খোল কোথায় আছে। হাঁটু বাজাচ্ছেন? হ্যাঁ এটাও তো নয়। হরিবল, আমার একমা ঠিক বলেছে, এই দেহটাও হচ্ছে খোল। হরিবল হরিবল, তাই গৌর হরিবল। যদি বলেন কেমন করে, এটা কিসের তৈরি? মাটির। আমাদের দেহটা কিসের? মাটির দেহ। এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। আমাদের এই মানব জাতি, আমাদের সৃষ্টি কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইল। আমরাও এসেছি ভগবানের সেবার জন্য, তাই না? সেবা দিই বা না দিই সে তো আমাদের ভুল, কিন্তু আমাদের সৃষ্টি কিন্তু গোবিন্দ সেবার জন্য। তাহলে আমাদের দেহটা গোবিন্দ সেবা, এটা যেমন বাজালে বাজে, না বাজালে তো বাজে না। আমাদের দেহটাও যদি আমরা গোবিন্দ সেবায় লাগাই তবেই লাগবে, না হলে লাগবে না।
তাই বিড়ি বিড়ি বলছি, শোন ক্যাবলা, তোর নাম ক্যাবলা ঠিকই রেখেছে তোর মাতা পিতা। শোন, ঠাকুর দাদা বলেছে আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের দেহটা নাকি একটা খোল, তাই নাকি? এই শোন, এই খোলটা কত সময় বাজে জানিস? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, ওই না বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, ওই না হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। বাবা, তাল বেতাল সবই তো আছে আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা যদি হেলে দুলে করতাল বাজি হরিনাম করি, খোল করতাল আলাদা করে লাগবে না। দেখবেন অনেকেই আছে হরিবাসরে বলুন বা একাকি একা একা নিরজনে বসে আপন মনে করতাল বাজিয়ে হরিনাম করে, এখানেই তো খোল করতাল বর্তমান। তাই বলছি শোন, হরিনামে কৃষ্ণ নামে দেহ খোল বাজে। কতক্ষণ বাজে জানিস? ঠাকুর দাদা বলেছে দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে এই দেহ খোলটা বাজে যত সময় প্রাণ থাকে, আবার এই দেহ খোলটা বাজে হয়ে যায় কখন জানিস? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়, কাজের নয়, কাজের নয়, প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, প্রাণ আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। তাহলে যত সময় প্রাণ আছে তত সময় বাজবে, যখন প্রাণ থাকবে না তখন কি হবে? বাজে মানে খারাপ। তাহলে খোল হলো, করতালও হলো, হলো তো? হ্যাঁ, এবার বাজাতে হবে। কেমন দেখে? দুহাত তুলে। বাহ, খোল করতাল যার যার কাছে আছে বাজান গোবিন্দ সেবার জন্য। হরিবল, হরিবলি দাই গৌর হরিবল। জনিতাই জয় গো। বাহ, খুব সুন্দর। এবার বীরভূমে ছোট ছোট বালকরা সবাই করতাল আর খোল মানে দেহ খোল করতাল বাজিয়ে হরিনাম করছে, আর মহাপ্রভু দূর থেকে দেখছে। হ্যাঁ, কি বলছে? হরি বল রে হরি, এক আমলা নে শুরু কর। বল রে বল রে হরি বল, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল, বল রে, বদন ভরে হরি বল রে, আর হরি বল, হরি বল, ওই না হরি বল, হরি বল, হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল, বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বদন ভরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বদন ভরে হরি বল রে। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম, তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম, করেন বিশ্রাম। যেই না হরিনাম শুনেছে গৌর হরি আর কি দূরে থাকে, ছুটতে ছুটতে বালকগণের কাছে এসে তাদের মাঝখানে দাঁড়িয়ে তাদের বদনে হাত দিয়ে বলছে, বালক এত মধুর হরিনাম, হরি বাবা কোথায় পেলি তোরা? বল, আবার বল। এবার কি হয়েছে মা?
তারা তো মাঠে খেলা করছিল, ছোট ছোট শিশু। আর আমার গৌরহরির সেই অপরূপ রূপ দেখে তারা একটু ভয় পেয়ে গেছে, জীবনে তো কোনোদিন দেখেনি। ওরে ও ক্যাবলা, ওরে বাপরে বাপ, দেখ না এই 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 মানুষটা কোথা থেকে এলো রে, একে তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, দেখলে যেন মনে হচ্ছে সর্বশরীর থেকে আগুন বাহির হচ্ছে। হ্যাঁ রে, আমার তো প্রচন্ড ভয় করছে। আর একজন বলছে, এই ভয় পাওয়ার কি আছে, দেখছিস না আমাদের মুখে হাত দিয়ে আদর করছে, ভালোই হবে রে, ভালোই বটে। এদিকে গৌরহরি বলছে, ভালো কর বাবা, এই নাম আবার কর, আমি একটু শুনি। ছোট ছোট বালকের মাঝখানে গৌরহরি বসে পড়েছেন। মা, এবার একটু আমাদের জানতে হবে মা, ভগবানকে বাঁধতে গেলে কি প্রয়োজন হয়? ছোট ছোট শিশুরা তারা কি দিয়ে বাঁধলো? আজ যে গৌরহরি সেখানে বাধা পড়ে গেল, কি দিয়ে বাঁধলো বাচ্চারা? হরি বল, কোনো টাকা পয়সা দিয়ে বেঁধেছে? হরি বল, ভালোবাসা দিয়ে, ভক্তি ভরে। অর্থ দিয়ে কি তাকে পাওয়া যায়? পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না, শুধু প্রেম, শুদ্ধ প্রেম। যদি তুমি প্রকৃত ভালোবাসতে পারো, তোমার কাছে তিনি বাধা থাকবেন। ছোট ছোট শিশুরা তারা বেঁধে ফেললেন তাদের ভালোবাসা দিয়ে। শিশুদের মধ্যে প্রবেশ করলেন ভক্তি রানী, যাদের মধ্যে লালসা নেই, যাদের মধ্যে লোভ নেই, চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই, এমন সুন্দর ছোট্ট ছোট্ট শিশুর মধ্যে ভক্তি রানী প্রবেশ করলেন। আর তারা ভক্তি ভরে নামের গুণে, নামের রজ্জু দিয়ে গৌরহরিকে বেঁধে ফেললেন। শাস্ত্রে বললেন, কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা, কেবল ভক্তি ডোরে তারে যাই গো বাধা, অগ সহজ সরল শুধু ভক্তি ডরে যাই গো বাধা, হরি বল। নানা ধন ঐশ্বর্য লাগে না গো, ভক্তি ডরে যাই গো বাধা, ভক্তি ডরে যাই গো বাধা, ভক্তি ডরে যাই গো বাধা, কেবল ভক্তি ডরে যাই গো বাধা। এখন ছোট ছোট শিশুদের মাঝখানে হরি নাম শুনছেন গৌরহরি, আর তো সেখান থেকে উঠতে পারছে না। এদিকে পিছনে কে আসছিল মা? নিতাই। সে দূর থেকে দেখছে যে নিমাই ছোট ছোট বাচ্চাদের মাঝখানে বসে আছে। চিন্তা করছে, নিমাই রে, তুই তো একটু হরিনামের পাগল, হরিনামের মধ্যে বাধা পড়েছিস যখন, ওঠার ক্ষমতা তোর আর নেই। আর আমি ওই জায়গা দিয়েই, ওখান থেকেই আমি তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। কি করেছে নিতাই চাঁদ? তিনি কিন্তু মার গৌরহরির সামনে যাননি, পিছনে বেশ কিছু দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে আছে। একবার যদি ওরা আমার দিকে তাকায়, ওদেরকে কাছে ডেকে নেব, নিয়ে আমি আমার যে উদ্দেশ্যে আসা, আমার উদ্দেশ্য আমি সফল করব। এখন মুখটা এইভাবে বাঁকিয়ে আর চোখে দেখছে ছোট ছোট শিশুরা কতক্ষণে আমার দিকে তাকাবে। আর এদিকে ছোট ছোট শিশুরা তারা গৌরহরিকে ঘিরে 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 হরিনাম গাইতে গাইতে হঠাৎ ওই গাছের আড়ালে নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে। যেই না চোখ পড়েছে, নিত্যানন্দ প্রভুর চোখ দুটো একটু বড় বড়, মা, কারণ ইনি তো সেই সংকর্ষণ বলরাম, আর একটু লাল। তাই না দেখে ওদের আবার ভয় ধরে গেছে। ওরে ক্যাবলা, এ পটলা, আমার ভয় পাচ্ছে রে। আরে এই পটলা, ওরে ও ক্যাবলা, ওই দেখ, এই তো একটা আগুন জ্বলা মানুষ এখানে বসে আছে। আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ।
বাপরে বাপ, ওই মানুষটা মোটেও ভালো নয়। দেখ চোখ দুটো দেখলে মনে হচ্ছে কি জানিস, ছেলে ধরা এসেছে। ওই দেখ দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। ধরে নিয়ে যাবে বলে কাঁধে একটা বড় ঝোলা। হরিবল হরিবল, কাঁধে একটা বড় ঝোলা। ওই দেখ ছেলে ধরা এসেছে। এদিকে যেই না নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়েছে, নিত্যানন্দ প্রভু ইশারা করে ডাকছে, ওই যে ডাকছে, যা যা ডাকছে তো। বলুন দেখি, ছেলে ধরার কাছে কেউ যায়? মা বাবা শিখিয়ে দেয় না বাচ্চাদের, ছোটবেলায় বলে না, এই বাবা দিনে দুপুরে কখনো পথে ঘাটে যাবি না, ছেলে ধরা থাকে রাস্তায়, ধরে নিয়ে চলে যাবে। এখন ওরা সেটাই জানে। এখন নিতাই চাঁদের চোখ দুটো দেখে ভয়ে ভাবছে ঠিক ছেলে ধরা হবে। না রে বাবা, আমি যাব না। শোন, আমার নাম ক্যাবলা, কিন্তু বুদ্ধি তো আমার কম নেই, 16 আনা আছে বুদ্ধি। আমাকে ধরে নিয়ে গেলে আমার মা কাঁদবে না, আমি যাব না। এই পটলা যা। আমিও যাব না, আমিও যাব না, ভয় পাচ্ছে রে। এই যাবি না? নিধিরাম সর্দার বলছে তোরা কেউ যাবি না। একটা কথা আছে না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। দেখবেন নিধিরামের খুব সাহস বাবা, হ্যাঁ, তার কিছুই লাগে না যুদ্ধ করতে, মারামারি করতে। এই যাবি না? না, কাউকে যেতে হবে না। এই শোন, এই আমার কথা শোন, আমাদের তো বুদ্ধি কম নেই। এই আমরা যতগুলি এখানে বন্ধু আছি না, সবার গলায় গামছা আছে না, একটার সঙ্গে একটা বাদ। এই শোন, নিধিরাম সর্দার বলছে এই যে গামছাগুলো একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে বল দেখি। এই কাবলা, একটার সঙ্গে একটা বাঁধলে কি হবে? লম্বা হবে, তাই তো? এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো, আর আরেকটি কোণা তোরা সবাই মিলে ধরে রাখবি। এই কাবলা, নাম ক্যাবলা তো, শুনছিস তো? শোন না, আমি যখন ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস ওই ঝোলার মধ্যে আমাকে ধরছে, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? যেই দেখবি ঝোলাতে আমাকে ভরছে, তোরা গামছার ওই কোনাটা ধরে সবাই মিলে এক টান দিবি, আর আমি হরি বল হরি বল। জানেন না, খেলতে জানেন না। হরি বল হরি বল। আচ্ছা, আমি কি এখন টানতে বলেছি বলুন দেখি? আরে আমি বললাম যখন আমাকে টানবে, এই মানে ঝোলাতে ভরবে, তোরা যদি তখন টানিস, আমি ওই ঝোলা থেকে আবার বাইরে বেরিয়ে আসতে পারবো। হবে না, এই তোদের দ্বারা কিছু হবে না। এই জন্যই তোকে ওই ক্যাবলা নামটা রেখেছে। এই পটলা, এই বস, এই ক্যাবলা বসবো, এদের দ্বারা কিছু হবে না। আমি যাই, এই কিচ্ছু লাগবে না, আমি যাচ্ছি, কেমন? যাই। যেই না বলেছি যাই, কিন্তু মনের মধ্যে কিন্তু দূর 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 করছে। এক পা এগিয়ে গেলে দু পা পিছিয়ে যাচ্ছে, আবার সর্দারিপানা দেখাচ্ছে। আমি যাই, যা যা, কেমন করে যাচ্ছে দেখুন। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, 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 ভয়ে এক পা এগোয় দুই পা পেছে, এক পা এগোয় দুই পা, ভয়ে এক পা এগোয় দু পা পেছে, গাইলে তাকাই বামে, হরি বল হরি বল হরি বল। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম,
এক পা দুপা করতে করতে যেই না নিতাই চাঁদের কাছে এসেছে মা, নিত্যানন্দ প্রভু বলছে আয় বাবা আয়, কাছে আয়। কাছে যেই না গেছে সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা মিঠাই একটা মিষ্টি বাহির করেছে, নে খা। এখন যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট শিশু তো খাবার দেখে বলছে ও ভেবেছিলাম ঠাকুরটা খারাপ, এখন দেখছি বেশ ভালো ঠাকুর খেতে দিয়েছে। ও ঠাকুর আমি ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি খুব ভালো তুমি। দাঁড়া 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 এক্ষুনি আসছি। তুমি খুব ভালো। হাতে মিঠাইটা নিয়ে ছুটতে ছুটতে বন্ধুদের কাছে, ক্যাবলা শোন না একটা ভালো খবর আছে রে। এই শোন, এই দেখ এই ঠাকুরটা তো ভালো, কিন্তু ইনি তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুর না আমাকে আদরও করেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। যেই না দেখেছে হাতে মিঠাই, ছোট ছোট বাচ্চারা তারা সবাই গৌরহরিকে ফেলে দিয়ে সবাই নিতাই চাঁদের কাছে, নিতাই গৌর হরি বল হরি। নিত্যানন্দ প্রভুর কাছে যেই না এসে দাঁড়িয়েছে বাবা, নিত্যানন্দ প্রভুকে বলছে ও ঠাকুর তুমি তো খুব ভালো ঠাকুর, কিন্তু তোমার এই কাঁধে ঝোলাটা কিসের বলো না? এই ঝোলা দেখে আমাদের বড্ড ভয় করছে। নিতাই চাঁদ বলছে ও তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস বাবা? শোন এই ঝোলাটা ভয়ের কিছু নেই, এই ঝোলাটা হচ্ছে কি যে বলি, শোন এই ঝোলাটা সিদ্ধি ঝোলা। ও ঠাকুর তুমি কি সিদ্ধি খাও? আরে না রে না, সে সিদ্ধি নয় যে সিদ্ধি খেলে নেশা হয়। তাহলে কিসে? কি করে যে বোঝাবো এদের। শোন বাবা এই ঝোলাটা হচ্ছে মানে এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও বুঝেছি। কি বুঝেছিস? জাদু ঝোলা। আমিও বুঝেছি জাদু ঝোলা, জাদু ঝোলা। হ্যাঁ রে হ্যাঁ ঠিক বলেছিস, তারা তো শিশু মা অত শত বোঝে না। যা চাই তাই পাই মানে জাদু ঝোলা। ও ঠাকুর তোমার এই ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ রে বাবা যা চাইবি তাই পাবি। বল কি খাবি? যা চাইবি আমি এক্ষুনি ঝোলা থেকে বাহির করে দেব। বল সারাদিন তো মাঠে ঘুরে বেড়াচ্ছিস, নিশ্চয়ই খিদে পেয়েছে, কি খাবি বল? ছোট ছোট শিশু মা, বয়স তো খুবই কম, কিন্তু চাওয়াটা কত বড় দেখুন। বালকগণ বলে উঠলো জানো ঠাকুর আমরা তো প্রতিদিনই খেয়ে থাকি, আজ যদি কিছু দেখতে চাই দেখাবে? আচ্ছা বল কি দেখবি? ঠাকুর আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না সব মানুষ দেখে এসেছে। আজ না আমরা তারই খেলা খেলছিলাম, হরি নামের খেলা। ঠাকুর তোমার ঝোলার কাছে আজ যদি আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই তুমি দেখাতে পারবে? বলো না ঠাকুর আমরা সেই সোনার মানুষটাকে দেখতে চাই। নিতাই চাঁদ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, বলছে বালক রে তোরা মানুষ ছোট, চাওয়াটা তোদের কত বড় তোরা জানিস না। তোদের মতো ছোট ছোট শিশু তারা তো খাবার পেলেই খুশি হয়, কিন্তু আজকের দিনে তোরা যে এমন একটা জিনিস চাইলে এই যে সবাই পারে না বাবা। আচ্ছা বেশ তোদেরকে সোনার মানুষ দেখাবো, তার আগে আমার একটা কাজ করে দিবি। কি ঠাকুর? যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে ওই মানুষটা যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে ওই পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর তুমি মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। নিতাই চাঁদ বললে ঠিকই বলেছে, মিথ্যা বললে সত্যি পাপ হয়, কিন্তু বাবা আজকের এই উপকারের জন্য তোদের মধ্যে যদি কোনো অপরাধ হয়ে থাকে আমি কথা দিচ্ছি আমি তোদের সমস্ত অপরাধ নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে বাবা। ওই মানুষটার জন্য সমস্ত নদীবাসী যারা পাগলের মতো পথে ঘাটে কাঁদছে, ওই মানুষটির যে মা সে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে চলেছে, আমি সবাইকে কথা দিয়ে এসেছি
আমি তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। দে না বাবা, আমার এইটুকু উপকার করে দে। সবাইকে কাঁদছে তার জন্য। ছোট ছোট শিশু বললে, ঠাকুর এই মানুষটার জন্য যদি সবাই কাঁদে, তুমি চিন্তা করো না, আমাদের যত পাপই হোক না কেন, আমরা ওই মানুষটাকে শান্তিপুরের পথ দেখিয়ে দেব। এবার তো তুমি আমাদের সেই সোনার মানুষটাকে দেখাও, যার নাম আজ আমরা সবাই করছিলাম। নিতাই চাঁদ বলে উঠলেন, ওরে বালক, তোরা তো সব বয়সে ছোট, আমরা তোমায় কথা দিচ্ছি, ওই মানুষটা বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করলে আমরা দেখাবো না, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। ও ঠাকুর, এবার আমরা যাই, ওই সোনার মানুষটাকে একবার ভালো করে দেখে আসি। যা বাবা, তবে দেখিস আমার কথাটা যেন মনে থাকে, ভুলে যাস না। ঠিক আছে, তুমি চিন্তা করো না ঠাকুর। ছোট ছোট বালক যেই না আমার গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে, মা গৌরহরি তাদেরকে কাছে পেয়ে বলছে, হ্যাঁ রে, এই বালক, হঠাৎ আমায় ছেড়ে তোরা কোথায় গিয়েছিলি বাবা? কত সুন্দর হরি নাম করছিলি, কিরে কোথায় ছিলি তোরা? মুখের দিকে তাকিয়ে আছে। গৌরহরি বলছে, বালক একটি কথা জিজ্ঞাসা করব। বলো ঠাকুর। বল না বাবা, কোন পথে আমি বৃন্দাবনে যাব? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? এসো এসো এসো, আমাদের সঙ্গে এসো, আর তোমাকে পথ দেখিয়ে দিই। কি করেছে মা, নিতাই চাঁদের কথা মতো আর বৃন্দাবনের পথ দেখালেন না। শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, দেখো ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা কুলিনা, বৃন্দাবন যমুনা কুলিনা, বৃন্দাবন যমুনা কুলিনা, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যে, তুমি পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। যেই না বলেছে এই পথে যাও, গৌরহরি এবার শান্তিপুরের দিকে যাত্রা করেছে। মা নিতাই যা চিন্তা করছে, আর গাছের আড়ালে দাঁড়িয়ে থাকলে হবে না, এবার নিমায়ের পাঁচু ধরতে হবে। এবার নিত্যানন্দ প্রভু পিছনে পিছনে যাচ্ছে। দূর থেকে হঠাৎ নিমাইকে দেখতে পেয়ে বলছে, ওই তো, ওই তো আমার নিমাই, ওই তো দেখা যায় আমার ভাই নিমাই, ওই যায় আমার নিমাই। আর এই নিমাই 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 শব্দটা গৌরহরি কানে পৌঁছালো। গৌরহরি আগে আগে যাচ্ছে, আর নিমাই কথাটা শুনে হঠাৎ গৌরহরি বলে উঠলেন, এই যে তুমি কে আমার পিছনে আমি জানি না, তবে তুমি যেই হও আমি তোমায় বলি, শোনো, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, ও যাব মধুর বৃন্দাবন।